আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা 286 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা 287 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। তো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 এর কোশ্চেন। হ্যাঁ, আমরা প্রথম কোশ্চেনটা দেখে ফেলি যে এখানে বলছে 6.34 সংখ্যাটির লগের পূর্ণ কত। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিগত ক্লাসগুলোতে অনেকবার পাইলাম, ঠিক না? তাহলে লগের পূর্ণক আমাদের বের করতে বলছে কি, লগের পূর্ণক। তো লগের পূর্ণক বের করার জন্য আমাদের দুইটা সিস্টেম। একটা হচ্ছে যদি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে, আর একটা দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে তার জন্য একটা ফর্মুলা। তো আমাদের এখানে আছে কি, দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আছে, তাই না? তাহলে এটার জন্য নিয়মটা হচ্ছে আমাদের যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে, যতগুলা পূর্ণ সংখ্যা থাকবে তার চেয়ে এক কম, মানে যতগুলা সংখ্যা থাকবে তার থেকে এক বিয়োগ করলে যেটা হবে সেটাই পূর্ণক হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য সূত্র ইউজ করে আমরা এটা m-1, যেখানে m হচ্ছে কি এই দশমিকের আগে যতগুলা পূর্ণ সংখ্যা আছে। দেখো দশমিকের আগে আছে কত, 6 মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে 1, m এর মান হচ্ছে 1 - 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ লগের পূর্ণক হচ্ছে কত, এখানে 0। তাহলে এই গ নাম্বার আনসারটা কারেক্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এলো 288 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের আসছে। এটা আমরা এখন সলভ করবো না, এটা আমরা ত্রিকোণমিতি অধ্যায়তে সলভ করবো গিয়া। ওকে, এরপর 289 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা একটু পড়ি। দেখো বলছে 0.0035 এর সাধারণ লগের পূর্ণ কত। ঠিক আছে, যে সাধারণ লগের পূর্ণক আমরা কিন্তু প্রথম কোশ্চেনটা দেখলাম, এখানে দশমিক আগে পূর্ণ সংখ্যা ছিল, ঠিক না? আবার এটার মধ্যে দেখো দশমিক আগে আছে 0, তাহলে দশমিক আগে তো কোনো পূর্ণ সংখ্যা নাই। তাই এটার জন্য নিয়ম হচ্ছে যে পূর্ণক সমান সমান মাইনাস ব্র্যাকেট কে প্লাস 1। এই কেটা কি, এই কেটা হচ্ছে আমাদের দশমিকের পরে একটা সার্থক অঙ্কের আগে কতগুলা শূন্য আছে, ঠিক আছে? এই দশমিকের পরে সার্থক অঙ্ক আমাদের কোনটা, এই যে 3। এর আগে আমাদের শূন্য আছে 2টা, এই জন্য কের মান আছে 2, তার থেকে 1 যোগ করতে হবে, যে যোগ 1। তাহলে কত হলো, প্লাসের 3, আর সামনে একটা মাইনাস ছিল। আর আমরা হচ্ছে মাইনাসটাকে এখানে মানে লগের পূর্ণক বের করার জন্য মাইনাসটা লিখি না, আমরা এটার উপরে যদি মাইনাস থাকে তাহলে সেটার উপরে বার চিহ্ন দিয়ে দিই। তাহলে এখানে আমাদের কত হবে, 3 বার হবে। তাহলে আমাদের এই ঘ নাম্বার অপশনটা কারেক্ট হবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের যে কোশ্চেনটা বলো 290 নাম্বার কোশ্চেন হচ্ছে, এখানে বলছে লগ 324 ইকুয়াল টু 4 হলে পি এর মান কত। লগ পি, এখানে লগের বেস কত, এই পি। এটা 324 সমান যদি 4 হয় তাহলে পির মান কত সেটা বের করো। এই কোশ্চেনটা আমরা অনেকবার সলভ করছি এর আগের ক্লাসগুলোতে। দেখো আমাদের এখানে লগ একটা বেস পি বলছে, আর এখানে 324 ইকুয়াল টু 4 বলছে। এখন বলছে এই পির মান কত। তাহলে এইরকম টাইপের যদি কোনো কোশ্চেন পাই আমরা, সেটাকে সলভ করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, এই লগারিদমটাকে আমাদের হচ্ছে বীজগণিতিক রাশিতে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা তোমাদের বলছিলাম, যারা আগের ক্লাসগুলো দেখছো, এই যে এই জিনিসটাকে তোমরা এইভাবে সাজাবা, মানে যেখান থেকে নিয়ে এইভাবে আমরা সাজাবো। এই অঙ্ক এটা এটা এই তিনটাকে আমরা সাজাবো কিভাবে, এই প্রথমে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের বেস হবে। এই যে প্রথমে পি ছিল, এই প্রথমে পিটাকে দিলাম বেস, আর ডান পাশে যেটা থাকবো সেটাকে দিব পাওয়ার। আর এই লগের সাথে যেটা ছিল, মানে সবার লাস্ট এই তিনটার পেজ দিয়ে যদি করি, সবার লাস্টে যেটা ছিল 324, সেটা সমান সমানের ডান পাশে দিব 324। ঠিক আছে, এইভাবে সাজাইলে আমরা এটা একটা বীজগণিতিক রাশি পাই। তাহলে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324, তাই না? তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে সমাধান করতে পারবো। সেটা একটু দেখায় দিই কিভাবে করা যায়। দেখো আমাদের এখানে পি টু দি পাওয়ার 4 আছে সমান সমান 324, ঠিক না? তাহলে দেখো আমরা যখন যে পি স্কোয়ার সমান সমান যখন আমরা ই পাই, তোমার কি পাই, ধরো 10 পাই, তখন আমরা পির মান যখন বের করি তখন কি করি, যে পি সমান সমান তোমার আমরা রেখি √, এই 10, ঠিক না? করলে যেটা হয় সেটা অ্যান্সার হয়। তো অনুরূপভাবে যদি এখানে পির যদি তোমার 3 থাকতো তাহলে আমরা লিখতাম, যদি তোমার হচ্ছে পি টু দি পাওয়ার 3 থাকতো সমান সমান যদি 10 হতো, তাহলে আমরা পির মান যদি বের করতে চাইতাম তাহলে পি সমান সমান লেখা যেত পি সমান সমান যে √, এখানে 10, আর এখানে আমরা 3 বসাইতাম, এটা হলো ঘনমূল, ঠিক আছে? তো এটা হইতো। তারপর যদি 4 থাকতো এখানে, তাহলে 4 থাকলে আমরা কি করব, এই 3 এর জায়গায় 4 বসাবো, এখানে 4 বসাবো,
4 আর আমাদের এখানে ছিল 324, তাহলে এটার পরিবর্তে এখানে বসবে 324। তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করতে পারি। দেখো যে আমরা তাহলে প্রথমে কি তুলবো, এই যে রুট ওভার তার উপরে 4 থাকবে, এর জন্য আমরা এই যে শিফট দিব আর এই যে রুট ওভারে চাপ দেবো। দেখো এই যেখানে এটা চেঞ্জ করার অপশন থাকবে, আমরা এখানে এই 3 এর পরিবর্তে এখানে 4 বসাবো, এটাকে ডিলিট দিয়ে 4 দিলাম। আর ভিতরে গিয়ে আমরা কত লিখবো, 324, রুট ওভারের ভিতরে 324। তো এটা আমাদের আসবে কত, এই যে এটা দশমিকে আসছে, তুমি এটাতে চাপ দাও, দেখো এটা পূর্ণ সংখ্যা আসতেছে না। আচ্ছা, এটা একটা তোমার অমরত সংখ্যার জন্য, তাহলে 4.24 এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, এই যে যেগুলো আছে সেগুলোকে দেখতে হবে যে এই মানটার সমান কোনটা হয়। তাহলে দেখো 1 এটা তো বাদ, 81 এটাও বাদ যাবে, মানে এই দুইটা থেকে একটা অ্যান্সার হবে। তাহলে এগুলোর মান আমি একটু তুলে দেখি যে কোনটার জন্য আমাদের এটা আসে, যে 4.24 আসে। আমি যদি সর্বপ্রথমে যেটা তুলি 2.2 রুট ওভার 3 যদি তুলি 2 রুট ওভার 3, এটা তুললে কত আসে দেখো, এই যে এসডিতে চাপ দাও, দশমিকে চলে আসবে 3.46। কিন্তু আমাদের তো আসলে 4 দশমিক সামথিং, ঠিক না? তাহলে এটাও আমাদের হবে না। তাহলে এটা একটু চেক করি যে 3 রুট ওভার 2 আমাদের হয় কিনা। তাহলে আমরা এখানে বসাই 3 রুট ওভার 2। তাহলে এটা চাপ দিলে দেখো এই যে এসডিতে চাপ দাও 4.24, তার মানে আগের অ্যান্সারটা আমাদের আসছিল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এই গ নাম্বারটা অপশনটা কারেক্ট হবে। ওকে, তাহলে ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটা খুব সহজে করতে পারলাম। আর যারা তোমরা করতে পারো, ফর্মুলা ইউজ করে করতে চাও, তাহলে তোমরা এইভাবে করতে পারো। এখানে সমাধান দেখানো আছে যে প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, এখানে p⁴ আছে, তো এখন এই যে এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদের পাওয়ার 4 আনতে হবে। এই জন্য এটাকে তুমি ভাঙাইতে পারো এরকম, যে 324কে তুমি 2 দ্বারা ভাগ করো, তারপর আবার 2 দ্বারা ভাগ করে, এরকম করলে দেখা যায় যে এই সংখ্যাগুলো পাই। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, আমাদের পাওয়ার আনতে হবে কিন্তু 4। এখন এখানে আমাদের এই এটাকে চেঞ্জ করে বেস এমন একটা মান নিতে হবে যার পাওয়ার 4 দিলে আমাদের 324 হয়। এই জন্য দেখো আমরা এখানে পাইলাম কি 1 2 3 4, 4টা 3 পাইছি, তার মানে 3 এর উপরে 4 দেওয়া যায়, তাই না? আর একটা আছে কি, এই যে 2 2, তার মানে 2 উপরে স্কোয়ার দিলে আর 3 এর উপরে যদি 4 দিই তাহলে 324 হয়। এখন এই দুইটার উপরেই তো পাওয়ার তোমার 4 আনতে হবে, ঠিক না? এটার উপর তো 4 আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখন এটাকে আমরা 4 আনবো, তাহলে যেহেতু এখানে 2 আছে, আমি কিন্তু চাইলে এই যে 2 এর উপর একটা রুট ওভার দিয়ে তার উপর একটা হোল স্কোয়ার দিতে পারি, ঠিক না? এই রুটের সাথে স্কোয়ারটা চলে যাবে। আর এখানে আমাদের এমনিতে একটা 2 আগে থেকে ছিল। পরের লাইনে কি করতে হবে, রুট ওভার 2, আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে 2 2 গুণ করলে 4, তারপর 3/4। অর্থাৎ দেখো এই দুইটা উপরে কিন্তু 4 এসে পড়লো পাওয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে 3 রুট ওভার 2 তার উপর হোল 4 দিতে পারি, ঠিক না? তারপর আমরা তাহলে 324 এর পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের যে পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা বেস দুইটা সেম লিখতে পারবো, p সমান 3 রুট ওভার 2, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে আগে বের করতে পারছিলাম। যেহেতু এটা এমসিকিউ, আমরা যেটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি সেটা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, কারণ আমাদের সময় বাঁচাতে হবে, ঠিক না? হ্যাঁ, ওকে। এরপর আমরা হচ্ছে 291 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। দেখো এখানে আমাদের কি বলছে, যে 144 এর 2 রুট ওভার 3 ভিত্তিক লগ কত হবে। অর্থাৎ লগের বেস আমাদের বলছে এটা, ঠিক আছে? লগের বেস এটা দিব, আর সেই 144 এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি খুব সহজে। আমরা সর্বপ্রথম কি করব, দেখো আমরা যদি এই লগ তুলি, এই লগের বেস হচ্ছে 10, এই লগের বেস কত 10। তো আমাদের করতে বলছে যে ভিত্তি হবে 2 রুট ওভার 3। আমাদের যেহেতু ভিত্তিটাকে চেঞ্জ করতে হবে, এজন্য আমাদের কি করতে হবে, এই যে এটা নিতে হবে, এই লগটা নিতে হবে, কারণ আমরা বেসটা এখানে পরিবর্তন করব। বেস আমাদের কত 2 রুট ওভার 3, তাহলে 2 রুট ওভার 3। এখন এটা বেস আর মান বের করতে বলছে তোমার এই যে 144 এর। তাহলে আমরা এখানে 144 তুললে দেখি কত আসে, এই যে 4 আসে। তাহলে অ্যান্সার হবে কত 4। তাহলে সেই অপশনটা হচ্ছে আমাদের ক, তাহলে ক নাম্বারটা রাইট হবে। এরপর আমরা যদি 292 নম্বর কোশ্চেনটা দেখি, যে দেখো 0 এখানে অনেকগুলা শূন্য দেওয়া আছে, তারপর 3 7 দেওয়া আছে, এর সাধারণ লগের পূর্ণ কত। আমরা এই কোশ্চেনটা কিন্তু আগেও সলভ করলাম, যে আমাদের যেহেতু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে পূর্ণ নির্ণয় সূত্রটা হবে -k+1, যেখানে k এর মানটা হচ্ছে কি, আমাদের দশমিকের পরে সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে, তাহলে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে k এর মান হচ্ছে 8 + 1, সামনে একটা মাইনাস, তার মানে -9। তো -9টাকে আমরা কি লিখবো, 3 বার লিখবো। তাহলে আমাদের
অপশনটা হবে গ নাম্বার অপশন, ঠিক আছে, এটা আমাদের রাইট হবে। ওকে, এরপর আমরা 293 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এখানে আমাদের বলছে কি যে 32 ভাগ 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x এর মান কত সেটা বের করো। ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে আমরা কি করতে পারি, আমরা সর্বপ্রথম এই 8টাকে আমরা আড়াআড়ি গুণ করি, মানে এটাকে সরি এটার নিচে তো তোমার মনে মনে 1 আছে, ঠিক না, মনে মনে 1 আছে। তাহলে আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি, এদিকে যদি গুণ করি 32 সাথে 1 গুণ করলে 32, আর এদিকে যদি গুণ করি তাহলে 64 টু দি পাওয়ার x ইন্টু 8 হয়। ওকে, এরপর আমরা 8টাকে এই পাশে ভাগ করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, 64 টু দি পাওয়ার x সমান সমান 32 ভাগ হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে কত আসবে, 4 আসবে, অর্থাৎ 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। এখন এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এরকম থাকলে আমরা কি জানি এরকম যদি থাকে যে আমাদের এই যে পাওয়ারে মানটা বের করতে হবে, তাই না, তাহলে আমরা কি করব, এই বেস দুটাকে সেম বানাবো, বেস দুটাকে সেম বানাবো। এখন আমাদের এখানে 4 আছে, থাক 4 এর উপরে পাওয়ার কত আছে আমাদের 1। এখন এখানে যেহেতু 64 আছে, 64টাকে আমরা দেখবো যে 4 বেজে রূপান্তর করতে পারি কিনা। হ্যাঁ, করা যায়। আমরা জানি তোমার 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 3টা 4 যদি আমরা গুণ করি তাহলে 64 হয়, ঠিক না। তাহলে আমরা কি লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 4 টু দি পাওয়ার 3। তাহলে 4 টু দি পাওয়ার 3 তার উপর একটা x ছিল, তাহলে গুণ করলে কত হবে, 4 টু দি পাওয়ার 3x সমান সমান 4। এখন এই যে বেস দুটার সেম হয়ে গেল, যেহেতু বেস দুটার সেম তাহলে আমরা পাওয়ার দুটা সেম লিখতে পারবো যে 3x ইকুয়াল টু, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, 3x ইকুয়াল টু আমাদের 1 ধরতে হবে, 3x ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে x সমান সমান 1/3 হবে, তাহলে এটার পরিবর্তে এখানে 1 লিখতে হবে, 1/3। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, 1/3, অর্থাৎ এই গ নাম্বার অপশনটা রাইট হবে। এরপর আমরা 294 নম্বর কোশ্চেনটা দেখি, যেখানে আমাদের বলছে যে log 2√2 64 এর মান কত সেটা বের করো, অর্থাৎ এটার মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবো। যে আমরা তাহলে কি করব, ক্যালকুলেটর নিব, এরপর আমরা আমাদের বেস কত 2√2, তাহলে আমাদের এই লগ নিলে কিন্তু হবে না, তাই না, কারণ এই লগের বেস হচ্ছে 10। তাহলে আমরা যেটার দিয়ে বেস চেঞ্জ করতে হবে সেটা নিব, যে এটা নিব। তাহলে লগের বেস কত 2√2, তাহলে আমরা এখানে বসাবো 2√, সরি একটু চেঞ্জ করি আবার, যেখানে আমরা তুলব 2√2 আর আমাদের এখানে ভ্যালুটা হবে কত 64, তাহলে 64 বসাইলাম, ইকুয়াল দিলে কত হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়, 4 হয়। তাহলে যে গ নম্বর অপশনটা রাইট। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে খুবই অল্প সময়ের মানে 5 সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে পারবো। ওকে, তারপরে আমাদের 295 নম্বর কোশ্চেন। 295 নম্বর কোশ্চেনে বলছে কত, 0.00357 এর পূর্ণ কত। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, বারবার পাচ্ছি, ঠিক না। আচ্ছা, তাহলে এটার পূর্ণ বের করতে বলছে, যেহেতু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে পূর্ণ সমান হবে কত, -k+1। এই k এর মান কত, এই দশমিকের পরে একটা সার্থক অঙ্কের আগে যতগুলো শূন্য থাকে, কয়টা শূন্য ছিল, একটা, দুইটা, এই জন্য k এর মান 2 + 1, তাহলে 2 একে যোগ করলে 3 মাইনাস, তাহলে -3 কে আমরা লিখি কত, 3 বার। তাহলে 3 বার কোথায় আছে, যে ক নম্বর অপশন, তাহলে ক নম্বর অপশনটা আমাদের সঠিক। আচ্ছা, এরপরে আমাদের আছে 296 নম্বর কোশ্চেন, যে √2 টু দি পাওয়ার x+1 = 16 হলে x এর মান কত সেটা বের করো। তাহলে বুঝি আমাদের মান পাওয়ারে তোমার হচ্ছে অজানা রাশির মানটা রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, বেস দুইটাকে সেম বানাইতে হবে। তাহলে এটা √2 আছে বেস, ভালো কথা, 16, তো 16টাকে এখন আমাদের বেস বানাইতে হবে √2। তাহলে সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই বাম পাশে যা ছিল তাই রাখলাম, এখানে আমরা 2 টু দি পাওয়ার আগে 4 যদি দিই তাহলে 16 হয়, তাই না, 2 টু দি পাওয়ার 4 দিলে কত আসবে, 16 হয়। ওকে, তাহলে আমরা আমাদের দরকার হচ্ছে √2, এজন্য আমরা কি করলাম, এটা ঠিক রাখলাম, বাম পাশে যা ছিল তাই, ডান পাশে আমরা একটা √2 দিলাম, যেহেতু আমাদের √2 লাগবে। এখন এটাকে ব্যালেন্স করার জন্য উপর আমরা স্কোয়ার দিলে কোন মানের কোনো চেঞ্জ হয় না, তাই না, কারণ স্কোয়ারের সাথে √2 চলে যায়, ঠিক আছে। আর উপর আমাদের 4 ছিল 4, তাহলে পরের লাইনে কি করতে পারি, এই পাশ যা ছিল তাই, তাহলে √2 আমরা জানি এই পাওয়ারে গুণ হয়, তাহলে এই যে পাওয়ার দুইটা যদি গুণ করি 4 × 2 = 8 হয়, অর্থাৎ √2 টু দি পাওয়ার 8, এটা যে কথা 16 একই কথা। তাহলে যেহেতু আমাদের দুইটার বেস সেম হয়ে গেল, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ার দুইটা সেম লিখতে পারি। তাহলে আমরা লিখি x+1 = 8।
তাহলে x এর মান বের করব, তাহলে এখানে প্লাসের 1 ছিল সেটা ডান পাশে মাইনাস হয়ে যাবে, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, তাহলে x এর মান কত হবে 7। তাহলে এটা আমাদের অপশন কোনটা রাইট হবে, ঘ নাম্বার অপশনটা রাইট হবে। আচ্ছা, তারপরে 297 নাম্বার কোশ্চেন দেখো। 297 নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, যে 0.0426 এর বৈজ্ঞানিক রূপ কোনটি, এই বৈজ্ঞানিক রূপটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা বৈজ্ঞানিক রূপের আদর্শ যে রূপটা সেটা হচ্ছে a ইন্টু 10 টু দি পাওয়ার n, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর এর মান হচ্ছে আমাদের এই 1 থেকে 9 এর মধ্যে হয়, এ থেকে এর মান কত 1 থেকে 9 এর মধ্যে হয়। এখন এটাকে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। এজন্য দেখো আমাদের এই যে বাম পাশের যে শূন্যগুলো, বাম পাশের শূন্যের কোনো ভ্যালু নাই, ঠিক না। আমরা যে দশমিকের যেহেতু আমরা দেখবো এখন ডান পাশে কত গড় গেলে আমরা একটা সার্থক অঙ্ক পাই যেটা 1 থেকে 9 এর মধ্যে হয়। তাহলে আমরা 2 গড় গেলে কিন্তু যে 4 পাচ্ছি, তাই না, মানে এই শূন্যর পরে 4, মানে এই গড়ে যদি আমরা দশমিক দেই তাহলে আমরা এটাকে চেঞ্জ করে যে 4.26 লিখলাম। মানে আমরা এখান থেকে দেখবো যে যদি দশমিক যদি শূন্য থাকে, শূন্য দশমিক থাকে, আমরা এইদিকে আগাবো, দেখবো যে একটা সার্থক অঙ্ক কোনটা আছে প্রথমে, সার্থক অঙ্কের পরে একটা দশমিক দিব, ঠিক আছে। এখানে আমাদের 4 ছিল, 4 এর পরে একটা দশমিক ছিল দিব, আর এরপরে যা ছিল তাই আমরা লিখবো এখানে। তাহলে 4.26 ইন্টু 10 টু দি পাওয়ার, এখন আমরা এখানে পাওয়ার দিব, পাওয়ার কত দিব, যদি আমাদের এখানে দেখি যে 0 ছিল, তাহলে আমরা যেহেতু 2 গড় আগাইছি, দেখো এই গড় আগাইছি, তাহলে 2 গড় যেহেতু আগাইছি এখানে মাইনাসের, তাহলে 2 দিব, ঠিক আছে। যখন দশমিকের আগে শূন্য থাকবে, মানে দশমিক সংখ্যা থাকবে, তখন আমরা যত গড় আগাবো পাওয়ারে ততগুলো মাইনাস দিতে হবে। 2 গড় আগাইছিলাম এজন্য -2 দেওয়া হলো, তাহলে আমাদের এই অপশনটা হবে। তাহলে এই অপশনটা কোথায় আছে আমরা একটু খুঁজে নিই, দেখো এটা আমাদের গ নাম্বার অপশনে আছে, তাহলে এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের 298 নাম্বার যে কোশ্চেন, সেখানে আমাদের এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বলছে এটা সমান কত হবে, অর্থাৎ এটাকে যদি সরলীকরণ করি তাহলে কি হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে √2x আছে, এখানে √2x আছে, এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 1 আছে, তাই না। আর আমাদের অপশনে দেখো কোনো কিন্তু x নাই, অর্থাৎ এই 2 টু দি পাওয়ার x টা আমাদের কাটার কোনো বন্দোবস্ত করতে হবে। ওকে, তাহলে সেজন্য দেখে আমরা কি করতে পারি, যে আমরা জানি যে তোমার হচ্ছে যদি এরকম তোমার 2 টু দি পাওয়ার যদি x হয়, আর এখানে যদি আরেকটা তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার মনে করো যে 6 হয়, তাহলে দুইটা বেস সেম, গুণাকার আছে, গুণাকার থাকলে আমরা জানি এই পাওয়ার দুইটা যোগ লেখা যায়, অর্থাৎ বেস দুইটা একটা লিখবো, আর উপরে তোমার হচ্ছে x, মানে x প্লাস এই যে 6, মানে আমরা বেস একটা লিখতে পারবো আর পাওয়ার দুইটা যোগ হয়। আবার সেম ভাবে যদি আমাদের এরকম দেওয়া থাকে যে 2 টু দি পাওয়ার x প্লাস 6, এটাকে আমরা ভেঙে এরকম আলাদা আলাদা করে গুণা করে লিখতে পারবো। এর জন্য আমাদের যে এখানে যেটা ছিল যে এই বিষয়টাকে আমরা একটু ভেঙে লিখবো, যে এখানে 7 ছিল 7, 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 1 লিখলাম, -13 ইন্টু 2 টু দি পাওয়ার x, আর নিচে আসলে তাই। এখন আমরা দেখো এই যে 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার x, এটা আমরা কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে 7 আর এখানে থাকে 2, মাইনাস এটা তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকে শুধু 13, তাহলে এখানে এই যে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কাটা চলে যায়, ঠিক না, উপর নিচে চেঞ্জ থাকলে সেটা কাটা চলে যায়। তাহলে এখন এখানে 7 দুগুণে 14, 14 থেকে যদি আমরা 13 বাদ দিই, বিয়োগ করলে থাকে 1, তাহলে 1 হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে গ নম্বর অপশনে আছে। ওকে, এবার আমরা 299 নম্বর কোশ্চেনটা দেখি, যেখানে আমাদের বলছে 1/2 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 64 হলে x এর ভ্যালু কত সেটা বের করো, ঠিক আছে। তাহলে এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি, যে যদি এরকম কোনো সংখ্যা থাকে, আমরা কিন্তু এর আগে কয়েকবার সলভ করলাম। তাহলে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করব। আমরা জানি যে 1 যদি তোমার হচ্ছে a টু দি পাওয়ার n থাকে, -n থাকে, তাহলে সেটা আমরা উপরে নিতে গেলে a টু দি পাওয়ার n হয়ে যায়। অথবা আমরা যদি বলি এরকম a টু দি পাওয়ার n আছে, সেটাকে আমরা নিচে নিয়ে আসবো, এজন্য 1 তোমার a টু দি পাওয়ার -n হয়। অর্থাৎ উপরে যদি এরকম থাকে তাহলে সেটা যদি আমরা নিচে নিয়ে আসি 1 a টু দি পাওয়ার -n হবে, অথবা নিচে থাকলে উপরে নিলে সেটা a টু দি পাওয়ার শুধু n হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করি, তাহলে এখানে 4 টু দি পাওয়ার -x ছিল, সেটা উপরে নিয়ে গেলাম, তাহলে 4 টু দি পাওয়ার x হবে ইকুয়াল টু, আমরা এই যে 64 লিখতে পারতাম, তাই না, এই যে এটা কাটা দিই এখানে, তাহলে এটা সমান কত লিখতে পারতাম 64। এখন আমাদের হচ্ছে বেস সেম বানাইতে হবে, তাই না, এখানে 4 টু দি পাওয়ার x, এখানে 64, তাহলে আমাদের উপরে যেহেতু x, তার মানে আমাদের বেস দুইটাকে সেম করতে হবে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই 64টাকে চেঞ্জ করে
যেখানে যে 64টা ছিল সেই 64টাকে চেঞ্জ করে এখন আমরা দেখবো যে 4 বেসে রূপান্তর করতে পারি কিনা। তো আমরা জানি 4 এর উপর যদি 3 দেই তাহলে কিন্তু 64 হয়। 4 এর উপরে 3 দিলে কত হয়? 64 হয়। তাহলে যে দেখো এটা করলে আমাদের এই বেস দুটো সেম হয়ে যায়, তাহলে আমাদের পাওয়ার দুটো তখন আমরা সেম লিখতে পারবো যে x = 3 হবে। তাহলে x এর মান কত হবে? 3। সেই অপশনটা হচ্ছে ক। তাহলে এই ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এরপর আমাদের 300 নম্বর যে কোশ্চেন সেটা যে log 4x = 1/2 হলে x এর মান কত সেটা বের করো। আচ্ছা, তাহলে এটাও আমরা একটু আগে একবার সলভ করছিলাম যে এরকম যদি দেওয়া থাকে সেখানে যদি আমাদের x এর মান বের করতে বলে তাহলে আমাদের এই লগারিদমটাকে কি করতে হবে? বীজগণিতিক রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে সেটার জন্য আমরা এই যে এইভাবে এই তিনটা জিনিসকে এইভাবে সাজিয়ে লিখবো, অর্থাৎ এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের বেস হবে, আর ডান পাশে যেটা থাকবো সেটা হচ্ছে পাওয়ার হবে। তাহলে পাওয়ার ছিল হাফ, আর ইকুয়ালের ডান পাশে হবে এই যে লগের সাথে যেটা ছিল x। তাহলে x সমান কি পেলাম? 4⁴ 1/2, তাই না? তাহলে 1/2 মানে কত? 4⁴ 1/2 মানে হচ্ছে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তাহলে সেই পাওয়ারটা যদি সরাই দেয় তাহলে √/, হয়, অর্থাৎ √/4 হয়। এখানে √/4 হবে। তাহলে √/4 মানে হচ্ছে 2, তাহলে 2 হবে। অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারতা যে x = যেহেতু লেখা আছে 4⁴, যদি তোমার কষ্ট হয় তুমি ক্যালকুলেটর দিয়ে করো যে 4 এর উপরে তুমি হাফ বসাও যে 0.5, তাহলে 0.5 বসালে কত আসে? যে 2। তার মানে আমাদের এই 2 হবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনে আছে। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি 301 নাম্বার। তো এখানে আমাদের দেওয়া হচ্ছে 2⁵x + 2 = 16 হলে x এর মান কত সেটা বের করো। এটা খুব সাজাই দিচ্ছে, আমাদের কোনো চেঞ্জ করা লাগতেছে না, বীজগণিতিক রাশিতেই আছে। তাহলে আমাদের এই x এর মানটা বের করতে হবে। তাহলে এক্সটা যেহেতু পাওয়ার আছে আমাদের কি করতে হবে? এই বেস দুইটাকে সেম বানাইতে হবে, তাই না? তাহলে 2 বেসটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এজন্য এটাই থাকলো। এখন আমরা 16টাকে শুধু চেঞ্জ করব। তাহলে আমরা জানি যে 16 এর উপরে যদি 4 বসাই তাহলে কত হবে? তোমার 16 এর উপর যদি 2 এর উপরে যদি আমরা 4 বসাই তাহলে 16 হবে, ঠিক না? 2 এর উপরে যদি 4 বসানো হয় তাহলে 16 হয়, আমরা জানি সেটা। তাহলে যে বেস দুইটা আমাদের সেম হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এই পাওয়ার দুইটাকে সেম লিখতে পারবো। তাহলে এখানে 3x + 2 = 4। তাহলে 3x এর মান, আমরা x এর মান বের করব, তাহলে 3x টাকে রাখলাম, এই 2টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাই না? তাহলে 3x সমান কত হবে? 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে 2 থাকবে, আর এখানে x এর সাথে 3 গুণ আকার ছিল সেটা ভাগ হয়ে গেল, অর্থাৎ 2/3। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের এটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2/3 আমাদের গ নাম্বার অপশন আছে, তাহলে এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেন আসি 302 নাম্বার, যেখানে P−1 + Q−1 তারপরে হোল টু দি পাওয়ার -2 এর সরল মান নিচের কোনটি সেটা বের করতে হবে। মানে এই যে এই চারটার একটা অপশন আমাদের রাইট হবে, ঠিক আছে? আমরা একটু চেক করি। তাহলে এখানে আমরা ফর্মুলাইজ করি। আমরা জানি যে তোমার হচ্ছে a⁴ যদি -n থাকে সেটার ফর্মুলা হচ্ছে 1/a⁴n হয়, তাই না? তাহলে আমাদের এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব যে p⁻−1 ছিল, তাহলে 1/p লেখা যাবে, কারণ p এর উপরে 1 দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা, ঠিক না? সেম ভাবে আমরা এটা লিখতে পারি 1/q লিখতে পারি, তার উপরে পাওয়ার -2। এখন এরকম থাকলে আমরা কি করতে পারি যে দুইটা যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে পরবর্তী লাইনের জন্য লসাগু নিতে হয়, তাই না? তাহলে pq হচ্ছে আমাদের লসাগু, যেখানে pq কে যদি আমরা p দ্বারা ভাগ করি তাহলে p চলে যাবে, তাহলে q থাকবে যে q। আবার এই pq কে যদি আমরা q দ্বারা ভাগ করি q কাটা চলে যাবে, থাকবে p, যে p, এটা হবে। এরপর আমরা এটা যেরকম ফর্মুলাইজ করছিলাম প্রথমটার জন্য, আবার এই পুরাটার উপরে আমাদের -2 আছে, তাই না? সেই হিসেবে তাহলে আমরা কি করতে পারি? 1 ভাগ তোমার হচ্ছে এটা, তার উপরে স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি যে এই যে স্কোয়ারটা ছিল সেটা তো উপরেটার সাথে ছিল, নিচেটার সাথে ছিল, এজন্য আমরা পুরাটার উপর দিয়ে দিলাম যে 1 মানে এটার উপর দিয়ে দিলাম p + q হোল স্কোয়ার, নিচে p² q², ঠিক আছে? এরপর আমরা জানি যে যদি কোনো একটা উপরে একটা সংখ্যা থাকে তার নিচে যদি ভাগ চিহ্ন হয়ে একটা যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা গুণ হয়ে উল্টে যায়, তাই না? এটা একটা আমাদের সমস্যা হয়েছে এখানে, এটা বাদ দাও। যে এটা যদি আমরা গুণ করে উল্টে দিই তাহলে কি হবে? এখানে 1 ইন্টু আমাদের হচ্ছে এই যে নিচে যেটা ছিল সেটা উপরে চলে যাবে। এই নিচে আমাদের কি ছিল? p² + q², তাহলে এটা উপরে চলে যাবে p² আর q², আর নিচে আমাদের কি চলে আসবে? p + q হোল স্কোয়ার। এখানে থাকবে p + q হোল স্কোয়ার,
এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা আমাদের কোন অপশন আছে সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে এটা, তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা 303 নম্বর কোশ্চেনটা একটু দেখি। এটা খুবই সহজ, যে লগ 16 এর মান কত সেটা বের করো। তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, যে আমাদের লগের বেস কত আছে 16, অর্থাৎ লগের বেস যেহেতু চেঞ্জ, এর জন্য আমরা এটা চাপ দিব, লগ বেস কত বসাবো আমরা 16, এই যে 16 বসাইলাম, আর লগের সাথে মান আছে কত 4, তাহলে আমরা যেখানে 4 যদি বসাই তাহলে অ্যান্সার কত আসবে 1/2, তাহলে 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার, এই যেটা। ঠিক আছে, তোমরা যারা ডিটেলস করতে চাও এখানে ডিটেলস দেখে নিও, কিন্তু আমরা এমসিকিউটা খুব সহজে এভাবে করে ফেলতে পারি। ওকে, এরপর আমরা 304 নম্বর কোশ্চেনটা দেখি, যে 1 তোমার হচ্ছে 3 - x = 81 হলে x এর মান কত সেটা বের করো। তাহলে সেখানে আমরা এই যে প্রথমে আমরা একটা ফর্মুলা জানি, যে 1 মানে যদি আমাদের a টু দি পাওয়ার, একটু আগে আমরা অ্যাপ্লাই যেটা করলাম, a টু দি পাওয়ার যদি n থাকে, সেটাকে যদি আমরা নিচে আনতে চাই 1/a টু দি পাওয়ার -n হয়, তাহলে আবার যদি তোমার যে 1/a টু দি পাওয়ার -n হয়, সেটা যদি উপরে নিতে চাই তাহলে a টু দি পাওয়ার n হবে, মানে এটা উপরে চলে যাবে, মাইনাসটা থাকবে না পাওয়ারে। ঠিক সেম ভাবে আমরা এটা কেন উপরে নিয়ে যাব, যে 1/3 টু দি পাওয়ার -x ছিল, তাহলে উপরে নিয়ে গেলে কি হবে 3 টু দি পাওয়ার x হবে, তাহলে এই 3 টু দি পাওয়ার x আর এখানে ছিল 81। এখন আমাদের দেখতে হবে যেহেতু x এর মান বের করতে হবে, x টা হচ্ছে আমাদের পাওয়ারে আছে, আমাদের বেস দুটাকে তাহলে সেম বানাইতে হবে, তাহলে 3 বাম পাশে 3 টাকে তো আর চেঞ্জ করা যাবে না, তাই না, এটা তো একদম মিনিমাম ছোট করা আছে। এখন 81 কে আমরা পরিবর্তন করব, যে তাহলে 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা ক্যালকুলেটরে হেল্প নিতে পারো, যে 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হবে সেটা আমরা বের করার জন্য ক্যালকুলেটরে হেল্প নিতে পারি। আমি তাহলে 3 তুলতে পারি, তারপরে যে পাওয়ার দিব, আমি পাওয়ারে আমি x তুললাম, যে আলফা দিয়ে এই যে x, তাহলে 3 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 81 হবে সেটা আমরা চেক করবো, যেন ক্যালসিতে চাপ দিই। এখন x এর মান আমরা বিভিন্নটা বসাবো, যেমন x এর মান 3 বসাইলে আসে 27, আমরা আর একটু বাড়াই 4, তো 4 বসাইলে 81 হয়। ঠিক আছে, তাহলে 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার কত হবে 4, তাহলে যে বেস দুটো আমাদের সেম হয়ে গেল, তখন আমরা পাওয়ার দুটো সেম লিখতে পারবো, যে x = তাহলে 4 হবে, তাহলে x এর মান কত হলো 4, তাহলে এটা ঘ নাম্বার অপশনটা হবে। এরপর 305 নাম্বার যে কোশ্চেনটা, সেটাতে বলছে আমাদের যে 0.00 মানে এখানে 4টা 0 4 5 সংখ্যাটিতে লগের পূর্ণ কত সেটা বের করতে বলছে। তো আমাদের সূত্র হচ্ছে, যদি দশমিকের আগে যদি আমাদের কোনো পূর্ণ সংখ্যা না থাকে, তার জন্য ফর্মুলা হচ্ছে -k+1। এই কেটা হচ্ছে দশমিকের পরে সার্থক অঙ্কের আগে যতগুলো শূন্য থাকবে, আমাদের 4টা 0 ছিল, এই জন্য 4 + 1 আর মাইনাস সামনে থাকবে, তাহলে -5 হবে এখানে, আর -5টাকে আমরা 5 বার এইভাবে লিখি পূর্ণ যখন বের করতে বলে, তাহলে 5 বার হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা ক নাম্বার অপশনটা হবে। এরপর 306 নাম্বার যে কোশ্চেনটা, সেটা বলছে যে লগ √3 27 এর মান কত সেটা বের করো। তাহলে এই প্রবলেমটা আমরা ক্যালকুলেটরে খুব সহজে করতে পারবো। তাহলে আমরা প্রথমে তুলবো লগ, আর এখানে বেসটা আমাদের পরিবর্তন করতে হবে, √3 লিখতে হবে। তাহলে আমরা যে √3 দিয়ে দিই, √3 আর 27 এর মান বের করতে বলছে, তাহলে ওখানে আমরা 27 বসাই দিই। তাহলে 27 যদি বসাই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা হচ্ছে 6, তাহলে আমাদের 6 হবে অ্যান্সার, সেটা গ নাম্বার অপশনে আছে। ওকে, এরপর আমাদের 307 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে √5 টু দি পাওয়ার x + 1 = 5 এর ঘনমূল টু দি পাওয়ার 2x - 1 হলে x এর মান কত সেটা বের করো। ওকে, তাহলে দেখো এখানে √5 তার উপরে x + 1 আছে, তো এখানেও √5 আছে, কিন্তু উপরে একটা ঘনমূল আছে, তার উপরে তোমার 2x - 1 আছে, ঠিক না। তাহলে বেসটা মোটামুটি আমাদের সেম বানানো হয়ে আছে, আমরা শুধু খালি একটু মডিফাই করব, যে এই ঘনমূলটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করব। তাহলে আমরা এখানে যদি করতে পারি, যে তোমার এই রুটকে যদি আমরা উঠিয়ে দিই, আমরা যদি পাওয়ার কত আসে হাফ আসে, তাহলে 5 টু দি পাওয়ার হাফের সাথে যদি আমরা এটা গুণ করতাম, 1 এর সাথে এটা গুণ করলে উপরে এটা হতো আর নিচে 2 হইতো, ঠিক না। তো সেম ভাবে আমরা যখন এই যে ঘনমূলকে উপরে উঠিয়ে দেই, তখন আমাদের এই যে 5 থাকবে শুধু টু দি পাওয়ার 1/3 হয়, মানে আমরা যদি √ যদি সরাই তাহলে 1/2 আসে, আর এখানে যদি 3 থাকে 1/3 আসে, তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 2x - 1 হয় আর নিচে 3 হবে, ঠিক না। তাহলে দেখো এই যে দুইটার বেস কিন্তু আমাদের সেম হয়ে গেল, 5 বেস দুইটা সেম, তাহলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, যে পাওয়ার দুইটা সেম, তাহলে x + 1/2 = 2x - 1/3, এই যে দুইটা করলাম। তাহলে এরপর আমরা কি করব, আর গুণ করব,
তাড়াতাড়ি গুণ করলে তোমার যেটা হয় যে এটার সাথে যদি এটা গুণ করি 3x + 3 আর এটার সাথে যদি গুণ করা হয় 4x - 2, ঠিক আছে। পরে আমাদের x এর মান বের করতে হবে। এজন্য আমরা কি করব, এই যে এক্সট্রা যদি আমরা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, অথবা এই পাশে নিতে পারতাম, কোনো সমস্যা নাই। যেখানে তোমার হচ্ছে 3x ছিল আর এই তোমার হচ্ছে 4x টা বাম পাশে এসে মাইনাস হয়ে গেছে, তাহলে 3x আর -4x মিলে কিন্তু মাইনাসের একটা x হয়। আর এদিকে -2 ছিল আর প্লাসের 3টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এই যে -2 আগে থেকে ছিল এখানে, আর এটা এই 3টা মাইনাসে এখানে আসছে, তাহলে কত হয়, -5 হয়, -5। আর বাম পাশে আমাদের ছিল -x, তাহলে মাইনাস মাইনাস কাটা দিলে x এর মান থাকে 5, তাহলে এই 5টা হবে আমাদের x এর ভ্যালু। তাহলে আমাদের এই ঘ নাম্বার অপশনটা রাইট হবে। ওকে, আচ্ছা, তাহলে 308 নাম্বার কোশ্চেনটাতে কি বললো, যে কোন শর্তে a⁴ 0 = 1 হবে। আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলা হচ্ছে a⁴ যদি আমাদের হচ্ছে 0 হয়, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। কিন্তু শর্তটা হচ্ছে কি, এটা 0 হওয়া যাবে না, এই শর্তটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে শর্তগুলো দেওয়া আছে তার মধ্যে এটা আমাদের রাইট হবে, যে a 0 হওয়া যাবে না। a 0 বাদে অন্য যে কিছু যদি হয়, তাহলে a⁴ যদি 0 বসানো হয় তাহলে তার মান হবে 1। ওকে, তাহলে এই শর্তটা একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপরে 309 নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, যে লগ তোমার x 36 = 4 হলে x এর মান কত। ওই যে আমাদের আগের কোশ্চেনটাই, এই কোশ্চেনটা আমরা আরো কয়েকবার সলভ করলাম, যে তাহলে x এর মান বের করতে বলছে, লগ আকারে আছে, তাহলে আমরা এটাকে কি করব, এটা আমরা বীজগণিতিক রাশি হিসেবে পরিণত করব। এর জন্য এই যে তিনটা জিনিস, এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে লিখব। প্রথমে যেটা ছিল সেটা বেস, আর ডান পাশে যেটা ছিল সেটা হলো পাওয়ার, আর লগের সাথে যেটা ছিল সেটা হচ্ছে ডান পাশে বলবে, ঠিক আছে। তাহলে 4 x⁴ = 36, এটা আমাদের পাইলাম। এখন এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, তাই না। তাহলে এটা আমরা সহজে ক্যালকুলেটরেও করতে পারবো, যে ক্যালকুলেটর দিয়ে দেখাই, যেহেতু MCQ আমাদের, তো এই x এর মান যদি বের করতে চাই আমরা কি লিখবো, যে তাহলে x = আমাদের লিখতে হবে √, এখানে হবে 36, আর এই উপরে হবে কত, 4, যেহেতু এখানে 4 ছিল এখানে 4 হবে। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে তুলি সরাসরি, যে প্রথমে শিফট দিব, পরে আমরা হচ্ছে এই √, চাপ দেবো। এখন যে উপরে 3 ছিল না, ওইটাকে আমরা একটু চেঞ্জ করে 4 তুলবো এখানে, কারণ আমাদের কোশ্চেনে 4 ছিল, 4। এরপরে ভিতরে ছিল আমাদের কত, 36, তাহলে ইকুয়াল চাপ দেই, তাহলে 2.44, তাহলে 2.44 তো এখানে কোনো অপশন নাই, ঠিক না। তাহলে আমাদের দেখতে হবে, তাহলে 2.44 তো আমাদের 4ও হবে না, 6ও হবে না, ঠিক না। তাহলে এই দুইটার মধ্যে কোন একটা হবে, তাহলে আমাদের দেখতে হবে 2.44 কোনটা হয় দুইটার মধ্যে। তাহলে আমরা ক্যালকুলেটর তুলি, যে প্রথমে আমি যদি তোমার যে 3√2 তুলি, দেখি 3√2 = যদি দেই কত আসে, এই যে এরকম আসে, এটাকে s দিয়ে চাপ দিলে দশমিক স্থান আসবে, 4 দশমিক তোমার হচ্ছে 24, 4 দশমিক কত 24। আমাদের কত আসছিল এখানে, ভুলে গেলাম, আবার একটু দেখি, আবার একটু দেখে নেই যেটা কত আসছিল, যে আমাদের হচ্ছে শিফট, এটা উপরে হচ্ছে আমাদের হলো 4, উপর হচ্ছে 4, আর নিচে হচ্ছে আমাদের 36, 4, তাহলে এখানে 2.44, তাই না। কিন্তু আমাদের এটার মধ্যে আসছিল কত, 4.44, তাই না। এই যে এটার জন্য আমাদের 4.44 আসছিল, তাহলে এই মানটা হচ্ছে আমাদের 2.44। আমরা তাহলে আরেকটা অপশন চেক করি, যে এই যে বাকি ছিল √6, তাহলে √6 এর মান কত সেটা আমরা একটু দেখি, যে √6 যদি দেই, এস দিতে চাপ দিলে 2.44, তাহলে দেখো √6 এর সাথে আমাদের এটা মিলে যায়, ঠিক আছে। তাহলে √6টা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 310 নম্বর কোশ্চেন। তাহলে 310 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, যে 9n - 4 ভাগ হচ্ছে 3n + 2 এর সরলীকরণ মান কত সেটা বের করো। এটা সরলীকরণ করতে হবে। তাহলে এটা আমাদের বইয়েরই একটা ম্যাথ, এরকম ম্যাথ তোমরা দেখছো। তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে 9টাকে একটু চেঞ্জ করে 3 লিখতে পারি, তার উপর স্কোয়ার দিতে পারি, তাই না। আর উপরে n ছিল n - 2 এর উপর আমরা স্কোয়ার দিলাম, আর নিচে 3n + 2। এখন আমরা কি করতে পারি, এই যে nটাকে ভিতরে আনতে পারি আর 2টাকে উপরে নিতে পারি, কারণ
আমরা জানি যে পাওয়ার পাওয়ার গুণ হয়, আর গুণ আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এটা করলে সুবিধা হলো কি, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা লিখতে পারবো। তাহলে আমাদের এটা লেখা হলো, নিচে যা ছিল তাই, নিচে আমাদের এটা 3 টু দি পাওয়ার n প্লাস 2 ছিল, এটা প্লাস হবে। ওকে, তাহলে এখন আমরা এখানে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেটা অ্যাপ্লাই করি। a প্লাস b, যেখানে a হচ্ছে 3 টু দি পাওয়ার n, b হচ্ছে 2, তাহলে a মাইনাস b লিখলাম, আর নিচে যা ছিল তাই। তো এটা লেখার পরে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা মিলা যায়, তাই না? তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে কি থাকে এখানে? এটা থাকবে আমাদের যে 3 টু দি পাওয়ার n মাইনাস 2, 3 টু দি পাওয়ার n মাইনাস 2টা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের তোমার ঘ নাম্বার অপশনটা রাইট হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেটা আমরা 311 নম্বর কোশ্চেন থেকে সলভ করবো। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।